প্রিয় দর্শক, আমরা আরেকজনকে পেয়েছি বর্তমান সুন্দরবন এলাকা। এখানে এসে একজন কৃষকের সঙ্গে আমরা কথা বলেছি। বর্তমান মাঠের মধ্যে আছি, যে এখানেকার চাষবাস বা কি চাষ, এখানে কি ফলন হয় সেই বিষয়ে কিছু কথা বল। এখানে তো ধান চাষ, আমাদের এখানে ডবল চাষ ধান চাষ হয়। শুধু কি ধান চাষ ছাড়া অন্য কিছু চাষ আমাদের এখানে হয়, আগে হতো, এখন ডবল চাষে এসে এই ধান চাষ হয়, খরা হয় বা বর্ষায় হয়, ডবল হয়। আচ্ছা, এখানে কি বিঘে প্রতি কত খরচ হয়, কেমন কি? বিঘে প্রতি খরচ হচ্ছে ধরো 10,000 টাকা খরচ হবে। এবার হয়তো 20 বস্তা 18 বস্তা যে যেমন পোকা দিতে লাগে, বিভিন্ন রকম যে যখন ফলাতে পারে সেই রকম হয়। আচ্ছা, এখানে কি এই যে বিঘে প্রতি ধরো 10,000 টাকা খরচ, এখানেকার মানে ধান ছাড়া আদার্স কি কোনো এখানে ফসল ফলে? না, এখানে শুধু ধান চাষ। শুধু ধান চাষ। ধান চাষ। এখানে কি ধানটা হয় ভালো? এখানে তো বিভিন্ন ধান, গঙ্গামাসুটি আছে, মিনিকেট আছে, শিয়া আছে। কোন ধানটা বেশি ফলে ভালো? ফলন বলতে গেলে যে যেমন 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 চাষি যে যেমন মানে ট্রিটমেন্ট করবে সেইভাবে ধান হয়। আচ্ছা, এখানে বিঘে প্রতি যে আপনাদের এখানে যে কত কাটা এক বিঘে বা আমাদের এখানে হচ্ছে 20 কাঠা এক বিঘা। 20 কাটা এক বিঘে, যা এখানে চাষ করে উন্নত কত হয়েছে? মানে তোমার যে ব্যক্তিগত উন্নত কতটা? এবার ধরো আমি হচ্ছে 20 ধর হচ্ছে 10,000 টাকা খরচা করলে আমার হচ্ছে 30,000 টাকা বেচা কেনা হবে। 30,000। 30,000 টাকা বেচা কেনা হবে। আচ্ছা, এখানে যে বর্তমান যে কাজ চাষ করছো, বিঘে প্রতি 10,000 টাকা খরচ হচ্ছে, কাজের সম্পর্কে বা তোমার চাষ কতদিনের অভিজ্ঞতা আছে? চাষ আমি ধরো হচ্ছে কি 50-55 বছর হচ্ছে এই চাষের কাজ আছে আমি। আচ্ছা, তোমার বয়স কত? 78 78 বছর বয়স, আর 50-55 বছর আমি চাষের কাজ চাষের কাজ করছি। চাষ করে বর্তমান উন্নত গ্রামের বা ফ্যামিলিগত কতটা কি উন্নত করেছো? উন্নতি হচ্ছে ধর এবার ছেলেপুলে মানুষ করতে হয়েছে, তাদের লেখাপড়া শেখাতে হয়েছে, তারপর নিজের সংসার তো চালিয়ে আসতে হয়েছে। আচ্ছা, এখন বর্তমান বিজনেস বা অন্য কি আছে না এই চাষবাস? না, এই চাষবাসের উপর নির্ভর। এই চাষবাসের হ্যাঁ। উপর। তোমার নাম? মুসলিম ঢালি, বাড়ি? কুমাবেড়িয়া। আর ভবিষ্যতে যারা এইসব চাষে আসবে তাদের সম্পর্কে কি বলতে চাচ্ছ? কারা মানে এর পরে যেসব ভবিষ্যতে যারা চাষ, তোমাদের পরে যেসব প্রজন্মে যারা চাষে চাষ করবে, হ্যাঁ, হ্যাঁ। এবার আমাদের ছেলেপুলেরা যারা আছে তারা আমার বাদে তারা করবে। এবার আমি তারা খাটাখাটি করতে পারবো না। আর আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার ছেলেরা যারা আছে তারা চাষে লাগবে, আমার পরে আমার ছেলেরা লাগবে। আমি তো এতদিন চালিয়েছি, এবার তাদের সংসার গেছে, এবার তারা দেখবে। অসংখ্য ধন্যবাদ। আমরা এসে কথা বলে অনেকটা খুশি হলাম। ওনাকে আমাদের মূল্যবান টাইম দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। জিএইচ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।